আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। আমার লক্ষ্মী দুষ্ট মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি তো খুবই ভালো আছি, আর তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যেমন আকাশের সৌন্দর্য ঠিক তেমনি জমিনেরও সৌন্দর্য। আসলে সব কিছুই আল্লাহর সৃষ্টি। আল্লাহর সব কিছু সৃষ্টি খুব সুন্দর, অপরূপ। এটা হচ্ছে আমার ঈদের দ্বিতীয় দিন। আমি যাচ্ছি আমার এক দেবরের কনসার্ট হচ্ছে আর কি, ওদের অনুষ্ঠান। সেটা হচ্ছে ধামালি। সিলেটের একটা সংগঠন রয়েছে ধামালি। ওরা হচ্ছে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেটের যতগুলো নাকি মানে ওদের প্রচলিত যে গানগুলো রয়েছে বা অনেক কিছু রয়েছে, সেগুলোকে ওরা তুলে ধরে সবার মাঝে। তো সেখানেই যাচ্ছি। ও সকাল থেকে বারবার ফোন দিচ্ছিল, তো ভাবলাম যে যাই, গিয়ে দেখে আসি। গত বছর ঈদের সময়ও ঠিক ঈদের দ্বিতীয় দিন সেখানে গিয়েছিলাম, ভালোই লেগেছিল। তো এবারও যাচ্ছি। তো দেখো চারিদিক কত সুন্দর, খুব সুন্দর পরিবেশ চারিদিকে। এটা হচ্ছে চণ্ডীপাড়া। এখানে হচ্ছে এই ক্লাবটা আসলে সবাইকে দেয়া হয় না। তো ধামালি যারা নাকি আছে, ওরা ওখানের স্থানীয় যারা আছে ওদেরকে দিয়ে এই জায়গাটা নিয়েছে। এটা ওরা পিকনিকের মতো করেছে। এখানে অনেক ধরনের খেলা করেছে। এটা হচ্ছে হাড়ি ভাঙা। আর আমরা গিয়েছিলাম আসলে বিকেলবেলা, কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল সকালবেলা থেকে। তো আমরা বিকেলবেলা গিয়ে দেখতে পাচ্ছি যে হাঁড়ি ভাঙছে। ওরা আসলে মাটির হাঁড়ি পায়নি, তাই এই স্টিলের পাতিল নিয়েছে, এটার মধ্যেই ওরা খেলেছে। তবে আমি কাউকে অবশ্যই ভাঙতে দেখিনি। আর খুব ভালোই লেগেছে ওখানে। আসলে এই প্রোগ্রামটা খুব মজাই হয়, আর পরিবেশটা এত সুন্দর যে কি বলবো। আসলে আমার যে দেবর, আমার মানে খালাতো দেবর, ও সবসময়ই এই অনুষ্ঠান হলে আমাদেরকে ইনভাইট করে, আর আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করি। তো আমার যেতে লেট হয়ে গিয়েছে, তবু যতটুকু দেখেছি। তো দেখো এই ছোট ছেলেটা, ওরও চোখ বাঁধা, কোথায় ওর পাতিল আর কোথায় ও। আর এই যে দেখো সিলেটের অপরূপ সৌন্দর্য। এটা হচ্ছে আসলে সিলেট না, হবিগঞ্জ, আমার শ্বশুর এলাকা। আর এটা হচ্ছে, এই জায়গাটাকে বলা হয় চণ্ডীপাড়া। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। দেখো গাছে কি সুন্দর কাঁঠাল ধরেছে, আর আকাশটা সেদিন খুবই সুন্দর ছিল যে কি বলবো। এই যে এটা হচ্ছে আমার দেবর। তো ও একটু মানে ওর যখন চোখ বেঁধেছে, ও এখানে তাকায় ওখানে তাকায়, এটা করে সেটা করে, দুষ্টুমি করছিল। তো এর জন্য ওরা হাঁড়িটা আসলে সরিয়ে দিয়েছিল। যদি না সরাতো তাহলে অবশ্যই ফার্স্ট প্রাইজটা পেতো আমার দেবর। তো আসলে সবাই একটু দুষ্টুমি করছে, ভালোই লাগছিল। গিয়ে ঈদের আনন্দটা ডাবল হয়ে গিয়েছিল সবার সাথে। তো এই যে এটা হচ্ছে, তোমরা অনেকেই হয়তো জানো, এই ক্লাবের ভিতরে এটা হচ্ছে এই যে বিলিয়ার্ড খেলা। তোমরা অনেকে জানো, আমার এই খেলাটা খুবই ভালো লাগে, আমার শেখার খুব শখ, কিন্তু আমি পারি না। অনেক ছোটোবেলা থেকেই যেখানে আমি বিলিয়ার্ড দেখতাম আমার ইচ্ছে করতো খেলতে, কিন্তু আমি এটা আসলে পারি না। তো যে ক্লাবটা নিয়েছে চণ্ডীপাড়া, সেটার ভিতরটা এটা হচ্ছে বিলিয়ার্ড। আর এই যে দেখতে পাচ্ছ ওখানে যারা নাকি বাবু, এদেরকে ওরা বাবু বলে বা স্যার বলে। তো ওরা এখানে যে চ্যাম্পিয়ন হয়েছে, সেটা এখানে আসলে ওরা নিজেরা পিকনিক করে, এখানে বাইরের কাউকে অনুমতি দেওয়া হয় না। কিন্তু যারা নাকি ধামালি সংগঠন, ওরা এটার অনুমতি নিয়েছে। আর দেখো ভিতরটা খুবই সুন্দর, এখানে ভিতরের জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে টেবিল টেনিস খেলার যে টেবিলটা, সেটা ওরা নাকি আসে মাঝে মাঝে, এসে এখানে আসলে পার্টি করে, খেলাধুলা করে, আর বই টই পড়ে, আড্ডা মারে। তো ওইখানে যারা নাকি কর্মচারী রয়েছে, ওরা এদেরকে বাবু বলে। এটা হচ্ছে ওদের লাইব্রেরি রুম। এখানে অনেকগুলো বই দেয়া আছে, আর এখানে বসার জায়গা আছে। সেই বসার জায়গার মধ্যে ওরা বসে বসে কার্ড খেলে, কেউ বই পড়ে। তো দেখো এই রুমটা খুবই সুন্দর রুম, কিন্তু এটা বাইরে থেকে আসলে লক করা। আমি বাইরে থেকেই ভিডিও করেছি, ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। আর এই রুমটাই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর।
এখানে অনেকগুলো বইয়ের কালেকশন রয়েছে, ঠিক লাইব্রেরির মতো। তো এই ক্লাবটা যিনি নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, এই যে উনি মানে আমাকে সব দেখিয়ে দিচ্ছিল যে এই রুমটা সেটা ওই রুমটা। ওইটা আসলে খুব ভালো মানুষ, তাই ভাবলাম, আমি বললাম যে তাহলে আপনারা একটা ছবি তুলে নেই আর ভিডিও করে নেই। তো তাই ভালো মানুষকে আসলে দেখানোর জন্য ওনার ভিডিওটা করা, খুব ভালো মানুষ। তো এই যে দেখো, এটা হচ্ছে ক্লাবের বাইরের জায়গাটা, খুবই সুন্দর। আমার ছেলে মেয়ে তো খুবই খুশি ওখানে গিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কটেজের বাইরে থেকে নিয়েছি, পুরোটা কটেজ, আর খুবই শান্ত পরিবেশ। আর শান্ত পরিবেশ হলেও আধুনিক যত সুযোগ সুবিধা আছে এখানে, সব ধরনের সুযোগ সুবিধাই আছে। আমার তো পরিবেশটা আসলে খুবই ভালো লেগেছে। আর দেখো, আমার ছেলে মেয়ে দুলছে। আর এই যে দেখতে পাচ্ছ উঁচু চেয়ারটা, আমার ছেলে যাওয়ার পর থেকেই এই চেয়ারের মধ্যেই বসে রাজ করছে। এখানে যখনই কোনো ছেলেকে উঠতে দেখে ও দৌড় দিয়ে এসে চলে আসে এখানে। এই চেয়ারটা হচ্ছে যারা নাকি চা মাপে, সেই বাবু যারা আছে, বাবুরা ওপরে বসে থাকে, আর কর্মচারী যারা আছে ওরা চা মাপে। তো বাবু এই ওপর থেকে বসে বসে দেখে। দেখো কত সুন্দর নির্মল পরিবেশ। তো আমি অনেক জায়গা পুরোটাই আস্তে আস্তে করে হেঁটে হেঁটে দেখলাম। তো তোমাদের সাথে ভাবলাম একটু আমার হাঁটাটাও শেয়ার করে নিই, যে আমি কেমন করে হাঁটি। এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে বাস্কেটবল খেলার জায়গা। তো খুবই সুন্দর, খুব কালারফুল। আর যে কোনো কালারফুল জিনিস আমাকে কিন্তু খুবই টানে, আমার কাছে খুবই ভালো লাগে। তো তোমরা দেখো। চারিদিকে গাছ আর কোকিলের শব্দ, সব কিছু মিলে খুবই সুন্দর পরিবেশ। আর ভাবলাম যে এত সুন্দর ঘাসের ওপর জুতো পরে কেন হাঁটবো, একটু জুতোটা খুলে খালি পায়ে হাঁটি। আর সবুজ ঘাসের উপরে কিন্তু খালি পায়ে হাঁটাটা খুবই ভালো। আর এটা কিন্তু আমি শুনেছি খুব স্বাস্থ্যসম্মত, এটা পায়ের জন্য খুবই ভালো। তো কিছুক্ষণ খালি পায়ে হাঁটলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম তোমাদেরকে। তো যেহেতু তোমরা আমার খুবই কাছের আপন, তাই তোমাদের সাথে না শেয়ার করে কি পারি। উনি হচ্ছেন চুনারুঘাট উপজেলার চেয়ারম্যান কাদের লস্কর। তোমরা যারা নাকি হবিগঞ্জের, তারা ওনাকে নিশ্চয়ই চেনো। উনি খুবই ভালো একজন মানুষ। তো উনি যেহেতু এই সংগঠনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তো উনিও সুযোগ সুবিধা দিয়েছেন। আর উনি হচ্ছেন, এই যে এখন যাকে দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন মেয়র, চুনারুঘাট উপজেলার মেয়র শামসুদ্দিন। তো উনি আসলে শামসুদ্দিন যিনি, উনি খুবই ভালো আর খুবই মানে জলি মাইন্ডের একজন মানুষ। আমাদের তো খুবই ভালো লেগেছে। আর এই যে আমার দেবর, ও গান গাচ্ছে। তো আমার খুব ইচ্ছে ছিল যে ওর গানটা তোমাদের সবার সাথে শেয়ার করব, বাট ব্যাড লাক, ইউটিউব যেহেতু অনেক নিয়মকানুন করেছে, ওর যদি গানটা আমি তোমাদের সাথে শেয়ার করি তাহলে এটা কপিরাইট হয়ে যাওয়ার সম্ভাবনা, তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, সব মিলিয়ে আসলে কিন্তু দিনটি খুবই ভালো কেটেছে, খুবই ব্যস্ততায় কেটেছে। আর আমার দেবরকে অনেক অনেক ধন্যবাদ, যদিও আমি যেতে চাইনি, কিন্তু ও আসলে বারবার করে ফোন দিচ্ছে আর বারবার করে বলছিল। আসলে আমার শ্বশুরবাড়ির মানুষগুলো আমাকে এত এত ভালোবাসে যে কি বলবো। ওদের অন্তরের মধ্যে আমার জন্য এত জায়গা, আসলে ওরা কোনো কিছু বললে আমি আসলে নাও করতে পারি না, কারণ ভালোবাসাটা সবার থেকে পাওয়া এত সহজ না। তো ওরা যেহেতু আমাকে এত ভালোবাসে, এত ইম্পর্টেন্ট দেয়, আমার উচিত ওদের সব কিছু রক্ষা করা। তো তোমরা যেটা কাগজের দেখতে পেলে, এটা হচ্ছে লটারি, ওখানে লটারি সিস্টেম করেছে। এটা আসলে চ্যারিটির মতো, প্রথম 20 টাকা করে লটারি। তো অনেকেই অনেক কিছু নিয়েছে, আর আমাদের যে মেয়র মহোদয়, উনি অনেকগুলো নিয়েছেন। জাস্ট আসলে এটা একটা মজা করার জন্য লটারি, আর কিছুই না। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধামালি সংগঠনের পুনর্মিলনী, কিন্তু আমার দেবর যেহেতু এই সংগঠনের সাথে আছে, এজন্য ও আমাদেরকে ইনভাইট করে নিয়ে গিয়েছে।
ওনাকে সবাই মিলে যখন নাকি রিকোয়েস্ট করলো যে আপনার এবার একটি গান গাইতে হবে, তো উনি প্রথম রাজি হননি। তো সবারকে আনন্দ দেওয়ার জন্য, সবার খুশি করার জন্য উনিও গান স্টার্ট করলেন। দেখো কত মজা হয়েছে। যে সাদা পাঞ্জাবি পরা যিনি, উনি হচ্ছেন চুনারুঘাট উপজেলার মেয়র মহোদয় শামসুদ্দিন। খুবই জলি মাইন্ডের, খুবই ভালো একজন মানুষ, মানুষকে মানে আনন্দ দেওয়ার জন্য। আসলে ওনারাই হচ্ছেন প্রকৃত জনগণকে ভালোবাসে। কারণ যখন নাকি সবাই ওনাকে অনুরোধ করলেন, উনি কোনো কিছু না ভেবেই গান শুরু করলেন। আর মাশাআল্লাহ ওনার গলা কিন্তু খুবই ভালো, খুব সুন্দর করে গেয়েছেন। আর সবচেয়ে বড় কথা, উনি গানের সাথে সাথে তালে তালে নেচেছেনও। পুরোটা অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট ছিল আসলে এইটা। আর লটারির সময়টা আমরা তো খুবই এনজয় করেছি, কিন্তু পারলাম না তোমাদেরকে শোনাতে। যদি পারতাম তাহলে বুঝতে আসলে খুবই সুন্দর। তবে এই সময়টা গান গাচ্ছিল আব্দুল করিমের যে গানটা আছে, উন্মেষ পরি বানাই আছেন যে গানটা, সেটা। দেখতে পেলে তোমরা ও গানের তালে তালে সবাই নাচ করলো। আসলে সিলেট, হবিগঞ্জ, তারপর সুনামগঞ্জ, ওদের কিছু কিছু ঐতিহ্যবাহী গান আছে, কিছু কিছু নাচ আছে, এগুলোর কিছু কিছু নাম আছে। এগুলো সম্পর্কে আসলে আমি পুরোপুরি জানি না, তবে ভালোই লাগে। তবে যে গানটা গাওয়া হয় সেটাকে বলেন ওরা গীত। ওই গীত গান আর যে নাচটা দেখলে তোমরা, মেয়েরা যে নাচটা নাচলো, সেটা কিন্তু বিয়ে অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান করা হয়। তো এটা হচ্ছে লটারির টাইম। এই লটারির টাইমে মানে খুবই মজা হয়েছে। আমিও একটি লটারি পেয়েছি। আমাদের ঘর থেকে আমি আর আমার মেয়ে একটি একটি করে 2টি লটারি পেয়েছে। আমি লটারি কিনেছিলাম 10টা, তো 10টার মধ্যে থেকে একটি একটি পেয়েছি। আমার ভিডিও ছিল, কিন্তু আমি যেহেতু তোমাদের সামনে আসবো না, তো এটা কাট করে দিয়েছি। আর আমার মেয়েও পেয়েছে। তো আমার মেয়ে তো খুবই খুশি। আমার মেয়ে, আমার ছেলে, আমরা 3জনই পেয়েছি। আমার ছেলে পেয়েছে সান্ত্বনা পুরস্কার, আর লটারির মধ্যে পেয়েছি আমরা মামা। তো মেয়র মহোদয় থেকে আমার মেয়ে নিচ্ছে, সে তো খুবই খুশি, কারণ লটারি আমাদের খুব একটা লাগে না। তো এবার কিভাবে লেগে গেল আল্লাহই জানে। খুবই ভালো লেগেছে, আসলে খুব মজা হয়েছে, বিশেষ করে মেয়র মহোদয়ের জন্য। উনি আমাদেরকে খুবই সম্মান দিয়েছেন আর আমার ছেলে মেয়েকে খুবই আদর দিয়েছেন, তাই। আর আমার দেবরও পেয়েছে। আমাদের ঘরে আসলে 4টা গিফট এসেছে। আমার দেবরও পেয়েছে খুব ভালো একটা গিফট, খুব সুন্দর একটা গিফট। তো এই যে দেখো বাচ্চাদের যতগুলা বাচ্চা আছে, তো আমার এই যে দুষ্ট ছেলে চলে এসেছে, ও
ও এসে গিফট নিয়ে তো ও মহা খুশি, কারণ গিফট পেতে আসলে কার না ভালো লাগে। আর ওর এটা প্রথম গিফট, লটারিতে প্রথম গিফট পাওয়া, ও তো খুব খুশি। আর আমার ছেলের খুশিতে তো, আমার মেয়ের খুশিতে তো আমি খুবই খুশি, আমার ছেলে মেয়ের খুশিতে। তো ছেলে মেয়ে আর আমি পেয়ে গিয়েছি, আমাদের লাকটা খুলে গিয়েছে। তো দেখো মেয়র মহোদয় আমার ওনার সাথে মানে গলাগলি করলেন, ঈদ মোবারক করলেন, আর বললেন যে হ্যাঁ ছবি তুলো। ছবি তুলেছে তো তো আমরা তো ছবি, আমি বলছি না ভিডিও করছি, কারণ আমি আপনাকে আমার ব্লগে দিব। তো যাই হোক, অনুষ্ঠানে অনেক মজা করেছি, অনেক হাসি আনন্দ সব কিছু করে বাসায় ফেরার পালা। তো চলে আসছি, দেখো আকাশের সৌন্দর্য কি সুন্দর, মানে কি বলবো, যখনই আমি সুন্দর কিছু দেখি তখন আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া করতে ইচ্ছে করে যে এত সুন্দর করে সৃষ্টি করেছে। শুধু গাছপালা প্রকৃতি না, আকাশটার যে এত সুন্দর অপূর্ব, মনে হচ্ছে আকাশের মধ্যে কেউ কয়েক রকমের রং ছিটিয়ে রেখেছে, নিপুণ হাতে কেউ নাকি রং তুলি দিয়ে কালার করেছে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবে। আর তোমরা যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো তোমাদের কাছ থেকে আমি এখানে এখনই বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।